তোমরা আজকে এখনই বাড়ি থেকে বেরিয়ে যা। কেন কি করেছি? কেন কি করেছি? জীবন অতিষ্ঠ করে দিয়েছিস। কি করনি তোমরা? তোমাকে বললাম আমার বিদ্যুতের বিল দিতে। কে দিয়েছো? কে দিয়েছো বিদ্যুতের বিল বলো? আঙ্কেল, আমি তো বিদ্যুতের বিল দিয়ে দিয়েছি, তবে সমস্যা কি হইল? না বাবা, না না না, তোমার ভুল হচ্ছে কোথাও। তোমাকে আমি আমার টাকা দিয়ে বললাম আমার বিল দিবা, তুমি তো নিজের বিলই দাওনি, আমার বিলের টাকা তুমি মেরে দিয়েছো। এখন কোথায় কথা বলো? উপরন্তু আমার বিল তুমি নাওনি দেখে আমাকে 300 টাকা এক্সট্রা দিতে হয়েছে, বিলের ডেট পার হয়ে গেছে তাই। আঙ্কেল, এটা তো খুব ছোট বিষয়, এটার জন্য বাড়ি ছেড়ে দিব? না বাবা, তুমি এই কাজ অনেক আগে করেছো, আমি তো এটা মাইন্ডে নিতাম না। কিন্তু তুমি কি করলা? আমার ছেলেকে তুমি সেকেন্ড হ্যান্ড একটা ঘড়ি কিনে দিলে, তাই কি বলেছো বলো? কিছু করিনি। আমি নাকি চোখে কম দেখি? আমার হাতে পরিয়ে দিয়ে 1 ঘন্টা পর পর অ্যালার্ম দিতে। হ্যাঁ, ভুলে গেছি। আঙ্কেল, আপনি ওর কথা বাদ দেন, আপনি তো আমাকে চিনেন, আমি তো অনেক ভালো ছেলে, আমি তো রুমেই কম থাকি, বলেন আমি কোনো ঝামেলা কম করি, আমি তো কোনো ঝামেলাই করি না আঙ্কেল। তারপর আপনি এভাবে বলছেন আঙ্কেল, বিষয়টা আর আপনার কত কাজ করি আমি, যা বলেন তাই না না না, এটা তো হলো না। তুমি তো বাবা কথাই বলো না কেন আঙ্কেল? তোমার রুমে কালকে যে গত পরশু যে দেখেছি, ওখানে একটা ছেলে ঘুমিয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম কে বাবা তুমি? আঙ্কেল ওটা নাই। আমাকে বলছে নাই। আমি বললাম আমাকে জিজ্ঞাসা করছে আমার নাম কি, আমি বললাম আমি বাড়ির মালিক। আমাকে কি বলে জানো? তুমি নাকি তাকে বলেছো এ বাড়ি তার দুলা ভাইয়ের, ভোলানাথের। আমি নাকি প্যারালাইসিস হয়ে আমার গ্রামের বাড়িতে মৃত্যুর সাথে লড়াই করছি। কি ব্যাপার বাবা? আঙ্কেল এগুলো তো আমি কিছু বলিনি আঙ্কেল। কি ব্যাপার? এগুলো তো বলেছে আমাকে ওই ছেলে নাই। না না আঙ্কেল, আমি বলিনি তো এগুলো আঙ্কেল। তাই না? তাহলে মিথ্যা বলেছে? হ্যাঁ আঙ্কেল, মিথ্যে কথা বলেছে। তুমি তো বাবা কথাই বলো না বাবা। তুমি আমি আপনার কত কাজ করে দিই। আঙ্কেল আমি তো ভুল করে দিয়েছি আঙ্কেল, মাফ করে দিন আঙ্কেল, ভুলে গেছি, আর ভুল হবে না আঙ্কেল। বাবা তোমার তো জায়গা মতো ধরা হয়নি। আর তুমি তুমি তো পায়ে ধরনি। আমি আপনারটা কেন ধরবো বলেন? তোমাকে থাকাই যাবে না তাহলে বাসাতে। তুমি তো বাবা টাউট ছেলে, তুমি তো বাটপার বাবা, তোমার মুখ দেখে বোঝা যায়। তুমি কলেজে যাও, কেউ তোমাকে ভালো বলবে না। এই ছেলেকে দেখো, এই জন্য কলেজ যাই না। এই ছেলে দেখো দেখো, এই ছেলে দেখো, তারপরও এর মধ্যে একটা লাজ লজ্জা ভয় কিছু একটা আছে। তোমার মধ্যে বাবা কিছুই নেই। শোনো বাবা, বহু কথা বলে ফেলেছি, 2 দিন তোমাকে সময় দিলাম, এখনই বাড়ি থেকে বের হয়ে যাবো ওদিক দিয়ে, যে বাড়ি দেখে 2 দিনের মধ্যে বাড়ি ছেড়ে দিব। যাও 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 যাও। এখন বাসা কই পাবো বাড়া? 2 দিন পরে প্রপ, এই সময় বাসা খোঁজাও তো টাফ। আর এই এলাকায় তো বাসাও পাওয়া যায় না, ব্যাচেলরদেরকে কেউ দেয় না, অনেক প্যারা এখানে খোঁজা। তাহলে কি করবো বলছো? দেখি আকলাক নাকি আউটডোরে এসেছে, ওর সাথে কথা বলি। তো চলো আউটডোরে চলো। চলো। বাসা প্রবলেম আছে, কি যে করবো? বাসা এসেছে। 8 লাখ দিয়ে দেখি কাজ হবে? আকলাকের যেহেতু কোনো কাজই হয় না, ভরসা পাই না, তাও চলো। তাও ঠিক, সেটাকে নিয়ে তো বিপদেই থাকতে হবে। কি অবস্থা আকলাক? আর বলো না, বাড়ি এলাকা খুব করে বসে বাসা ছেড়ে এমন বাসা করে বলো। তোমাদের হঠাৎ করে কি সমস্যা হলো যে এই সময় বাড়ি থাকতে হবে? আরে বাড়ি আলার সমস্যা আছে, ও বলছে যে বাড়ি ছেড়ে দিতে, আমরা কিছুই করি না। কারণ তুমি একটা বাড়ি খুঁজে দেবো। ঠিক আছে, আমি বাড়ি একটা খুঁজে দিতে পারবো, তবে ওই বাড়িটা তো তোমার অনেক দূরে, শহরের শেষ দিকে একেবারে। ও অসুবিধা নেই। না না, এরকম বাসা থাকা যাবে না। আবার একটু মানে ভৌতিক বিষয় আছে। ও হন্টেড হোক, অসুবিধা হবে না। হন্টেডের জন্য একটু ভাড়া কম হবে। হ্যাঁ, ভাড়া কম, যেহেতু শহরের শেষ দিকে বাড়ি, কেউ নিতে যাবে না। শালা ভূতে তোমার তুলে নিয়ে যাবে। ভূতে কিছু করবে না, প্রবলেম নেই। চলো ওই বাসায় কনফার্ম করবো। কত দূরে বাসা তাহলে? বাসাটা ওই তোমার হজের মুখ থেকে একটু সোজা ভিতরে যেতে হবে, গ্রামের দিকে একটু কিছুটা।
তাহলে তুমি কাল ফ্রি থাকলে চলো বাসায়। ঠিক আছে, আমি কালকে ফ্রি থাকবো না, আমি তোমাদেরকে লোকেশন দিয়ে দিলাম। ঠিক আছে। ওই বিজয়কে দরকার হলে সাথে নিয়ে যাও, উনি ওই দিকের এলাকাগুলো চিনে। তারপর যাই তোমরা কথা বলে আসো। আঙ্কেল আমরা নিচে টুলেট দেখলাম তো, বাড়ি ভাড়া নিতে এসেছি, ফাঁকা আছে কি? ও আচ্ছা, ভেতরে আসুন। আচ্ছা আঙ্কেল, আপনি আমাদের দেখে এরকম করলেন কেন? আসলে এখানে 2 বছর থেকে কেউ আসে না, আমি ভাবলাম কুকুর বিড়াল বা চোর, তাই আপনারা কিছু মনে করেন না। আচ্ছা এখানে কেন ভাড়া হয় না কেন? মানে কেউ আসলে নেই? এটা শহর থেকে অনেক দূরে তো, এই জন্য। আচ্ছা আঙ্কেল, কিছু না মনে করলে একটা কথা বলার ছিল। বলেন। আচ্ছা আপনাদের ঘরগুলো সবসময় অন্ধকার থাকে কেন? আসলে এখানে অনেক কিছু হয় যা আমাদের না দেখলেও হবে, এই জন্য আলো একটু কম। আচ্ছা আঙ্কেল, তাহলে আমরা কালকেই উঠবো। আচ্ছা, রক্ত করবিতে আপনাদের স্বাগত। যাক বাবা, অবশ্যই একটা বাসা পাওয়া গেল। জিনিসপত্র সব পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ সব বলে দিয়েছি, এতক্ষণে চলে গেছে সব রুমে। আমি আমার রুমে গেলাম, তুমি তোমার রুমে যাও। আচ্ছা আমার রুমে, তোমার রুম। ঠিক আছে মামা। এই আমার রুমে তালা মারা কেন? চাবি আমার কাছে। कलर की चड्डी पहने हो बता दो কি ব্যাপার, টেনশনে আছো? হ্যাঁ একটু টেনশন। এই ইয়াসির ছেলেটা অনেক ভীতু, এমন ওই নাকি ভূত দেখেছে বলছে এটা। আচ্ছা চলো, ওখানে বসে বসে। আরে ওই এলাকাটা এরকমই, চিন্তার কোনো কারণ নেই। না হোক, এই ইয়াসিরের যে কন্ডিশন, ওই টেনশনে মরে যাবে। আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো, বিজয়কে নিয়ে ভালো করেছে। তাও দেখ আগে তাহলে ইয়াসির তাও একটু সাহস পাবে। আচ্ছা আমার ওয়ার্ড আছে, আজকে তাহলে পরে দেখা হবে। আমি এই বাসায় থাকবো না, আমার এই বাসায় থাকতে খুব ভয় করছে। কত কষ্টে বাসা পেয়েছে, ছাড়া যায় ভাবে। টেনশন নেই, আকলাককে বলেছি আজকে হান্টার আসবে। না আমার খুব ভয় লাগছে, আমি থাকবো না বাসায়। আরে অসুবিধা নেই, আমরা থাকি কিছুদিন বাসাটাতে, এত কমে কোথাও পাবো না। না আমি থাকবো না। ঠান্ডার মনে চলে আসছে, যাও দরজা খুলে দাও। কি বন্ধু, কি খবর, কেমন আছিস? ভালো নেই, ইয়াসির খুব ভয় আছে। বন্ধু তো কোনো বিষয় নিয়ে টেনশন আছে, কি হয়েছে তোর? বন্ধু এই বাসায় ওঠার পর থেকে কিছু ভালো কি ঘটনা ঘটছে, যেগুলো নিয়ে আমি খুবই টেনশন আছি। তো কি হয়েছে একটু বলতো। শ্রমিককে বলি তো শ্রমিক বিশ্বাস করে না। আমি যখন উঠি তখন বাড়িওয়ালাকে দেখেই কেমন যেন আমাকে লাগলো। তারপরে দেখি বাড়িতে কোনো লাইট নাই, সবসময় অন্ধকার থাকে। তারপরে একদিন রাতে ঘুমাচ্ছিলাম, তারপরে তোর বাসার টয়লেটটা কোন দিকে একটু বলতো। টয়লেটে যাও, এদিক দিয়ে যা দেখলাম।
কি আছে বাথরুমে ওরকম শব্দ হচ্ছে কেন? লাইট একবার ওপেন হচ্ছে, কি হয়েছে আসলে বাথরুমে? না না, তোর বাড়িতে আসলে সমস্যা আছে। তোর বাড়িতে তোকে আসলে যখনই আমি তোকে বলছিলাম যে ভাই আসলে সমস্যা আছে ভাই। তোর এই বাড়িতে বুড়া আসলে মেয়েকে সমস্যা কে নিয়ে আছে। এসেছে? আমি 8 লাখ খোলো। কেমন আছো? আগের মতো আছে, আসো ভিতরে আসো। আচ্ছা চলো। কে বলা? বাড়া না বাড়া, 8 লাখ এসেছে। কি অবস্থা এখন? বসো। তোমাদের রুম এত অন্ধকার কেন? ভালো আয় নাকি? ঘুমাচ্ছিল। এখন তোমার শরীর কেমন? আছে মোটামুটি, কিন্তু শরীরটা একটু দুর্বল লাগছে। কোনো দুর্বলতা নেই বাড়া, ওটার মনের ভুল। দুর্বল? আমি সত্যি বলছি, আমাকে দেখে কি তোমার তাই মনে হচ্ছে? আমার শরীরটা দেখো, দুর্বল লাগছে না? আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট করো, ওগুলা ঝামেলা করার দরকার নেই। তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা একটু বসি। বাবা কিছু হয়নি, বেশি হ্যান্ডেল উঠেছে, যেন শরীর দুর্বল। আরে না, ওকে দেখে বোঝা যাচ্ছে ওর শরীর খারাপ। আমি আমার অন্যকে চিনি না। এ বাড়া কি হইলো? এই কি হলো? পানি আছে না এখানে? এ বাড়া বেঁচে আছে না মরে গেছে? ইয়াসির, এই ইয়াসির। তাই পুরো পানি ঢালো বাড়া। আমার তো মনে হয় সত্যি ওর শরীর খারাপ। আমার তো নাম কি মনে হচ্ছে, একটু ডাউট আছে আমার। তাও তুমি কাল আসো, এসে একবার থাকো, তাকে বোঝাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আমি তোমাদের সাথে থাকবো, দেখি কি হয়। তাহলে যাও, সাবধানে যাও। তুমি এই সময় তুমি উঠো, কি হচ্ছে বাড়া? এই দুধ নিয়ে আসো, দুধ। কিসের দুধ? আরে বাড়া, গরুর দুধ শালা। উঠো, নিচে যাও, নিচে যাও, উঠো তাড়াতাড়ি উঠো। সকালবেলা ঘুম থেকে উঠে দুধ নিতে ভালোই লাগে না। আবার একটা গরু নিয়ে দেবো, কই বারোটা দুধ আবার। আমার কারেন্টটাও গেল। এবার তুমি আমার একটা কথা বলো, তুমি যে জয়েন করে আসলে তাহলে উপরেটা কি? তোমার শরীর যদি আমাকে ঠিকই আছে, ঘেমে গেছে অনেক। তুমি কি আবার কিছু খেয়েছো নাকি? না, সকালে তো জানি না কিছু খেয়েছি নাকি, রাতেরটা বলতে পারছি না, মনে নেই। তবে চলো উপরে চলো দেখছি। উপরে চলো। বার আমি ঘুমাচ্ছিলাম, একটু হয়তো ঘুমাইলাম 4টার দিকে, দেখলাম তুমি এসেছো, এসে বলছো দুধ নিয়ে আসো নিচ থেকে। আরে তুমি তো জানো আমি এই টাইমে জিমে থাকি। জানি, কিন্তু মনে করলাম যে আজকে জিমে যাওনি হয়তো। আমি তো প্রতিদিনই জিমে পরে যাই। গিয়ে নিচে দেখি কেউ নাই। আমি তোমাকে বললি যে এই বাসায় ভূত আছে, তুমি তো বিশ্বাস করতে চাও না। 8 লাখ যেদিন আসছিল, ওই দিন মনে আছে আমি দরজায় উল্টে পড়ে গেলাম, হ্যাঁ, তুমি তো আমাকে নিয়ে কত মজা নিলাম। ওখানে কি দেখেছিলাম আমি জানো তুমি? বুঝি। আমি দেখছি যে তোমার হচ্ছে এটা ধরো এই কি বলে আয়না। বেসিন আছে, এখানে এখানে আয়না আছে। তা আমি মুখে পানি দিচ্ছি, পিছন দিকে দেখছি আমার মতোই দেখতে কে আর একজন আমাকে দেখে যেন হাসছিল। আমি তো ভয় পেয়ে গেছি। বা আমার ওই বাড়িতে একটু ঝামেলা মনে হচ্ছিল, কিন্তু আমি ভাবলাম যে তোমাকে বললে তুমি আরো ভয় টয় পাইতে পারো। তোমাকে তো বললাম বাসাটা ছেড়ে দিই, কি তাহলে করবো? কাল দেখি, কাল সারাদিনে বাসাটা দেখে ছেড়ে চলে যাবো। আঙ্কেলের সাথে কথা বলেই দিয়ে আমরা বাসাটা ছেড়ে দেবো। আমি ফ্রেশ হয়ে আসছি। এবারে কি করছো? ভাত চাপাচ্ছি। আগ লাগে এসেছে, রুমে আসো। ভাতটা চাপাই দিয়ে আসছে, ওকে বসতে বলো। ঠিক আছে। খাবার দাও ওকে। ঠিক আছে। কি ব্যাপার, তোমাদের দেখে মনে হচ্ছে আবার তোমাদের কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, সকালে ঘুম হয়নি আমার। দুধ আনতে গেছিলাম, দেখছি দুধ আলা নেই। দূর পাড়াগুলো বাদ দাও, কাজের কথা বলো। কি হয়েছিল তোমার সাথে, কাহিনীটা বলো খুলে। সকালে দেখছি ঘুম থেকে ওঠার পরে, ঘুম থেকে উঠিনি আমি এখনো, ঘুমাচ্ছি, তখন দেখছি যে ইয়াসির এসেছে, এসে আমার বলছে যে দুধ নিয়ে আসো। পরে দেখছি নিচে গেলাম, গিয়ে দেখছি যে দুধ আলা নেই। ইয়াসির আসছে পিছন থেকে, এসে বলছে আমি জগিং এ গেছিলাম। তো বাড়ি আমি তো জগিং গেছিলাম। তো এরকমই আমাদের সাথে প্রতিদিনই কিছু না কিছু হতে আছে। আর ওই দিনের ঘটনা তুমি জানো, আমি উল্টে পড়ে গেলাম বেসিনের ওখানে।
তোমরা বলার পর আমিও এই বাড়ি নিয়ে একটু খোঁজ খবর নিলাম। তো যেটা জানতে পারলাম যে এই বাসায় আগে একটা হোস্টেল ছিল। ওই হোস্টেলে একটা ছেলে ছিল, ওর নাকি কি যেন প্রবলেম হয়েছিল, ওই সুইসাইড অ্যাটেম্প করারও চেষ্টা করছিল। তারপর থেকে নাকি এই বাড়িতে কেউ থাকতে পারে না, এই জন্যেই এই বাড়িওয়ালা নাকি এই বাড়িটা অন্যজনের কাছে বিক্রি করে দেয়। তারপরে সেই মানুষ আবার এভাবে ভাড়া দিচ্ছে। এখন বাড়ির মালিক তো নেই, কেয়ারটেকারকেও তো এখন খুঁজে পাওয়া তুমি যাচ্ছে জানো না। তো আমাকে বলোনি কেন আগে? আমি তো জানতাম যে বাড়ির কোনো সমস্যা নেই, আমাকে শালাকে তো দেখেছো? বিজয় বলেছিল এগুলা যে এই বাড়ির কোনো সমস্যা নেই। আমি তো ওই ভরসায় তোমাদেরকে পাঠাতাম। তাহলে তুমি বললা যে এগুলো সব হান্টার জানে আগে থেকে, তাহলে আমার মনে হয় এসবের পিছনে হান্টারই আছে। তোমার কি মনে হয়? হান্টার এগুলো করবে বলছো? আমার তো মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে বিজয়কে একটা কল দাও, Call দাও, তাহলে আচ্ছা। বোঝা যাবে। ওকে একটা কল দাও। হ্যালো হান্টার, হ্যালো। তুই জানার পরে এসব করতে পারলি আমাদের সাথে? এই বাসাতে প্রবলেম তাও? আরে ভাই, আমি সেদিন তোদের বাসায় যাচ্ছিলাম, যাতে যাতে তোদের বাড়ির ওই যে টুপি পরা একটা লোক থাকে না, ওই লোকের সাথে দেখা হয়েছিল। ওই লোক আমাকে কিছু টাকা দিয়ে বললো যে তুমি যা ওরে বাসায় এমন কিছু করো যাতে ওরা দেখে ভয় পায়, তাই আমি এটা করেছি। তোরা কিছু মনে করিস না ভাই। না, এত এক্সট্রিম হয়ে গেল ইয়াসিরের সাথে। যাই হোক, তো রাখ। এসব নাটক আর আমার ভালো লাগছে না। যাও, প্রচুর মাথা ব্যথা, ঘুমাবো। গুড নাইট। এবার উঠো। কি হচ্ছে বাড়া? এই বাড়িতে এক মুহূর্তে থাকা যাবে না। তাড়াতাড়ি ব্যাগ গুছা, এখন বের হবো। তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নাও। এটা তো দুর্লভ আমাদের। কি ব্যাপার, তুমি এখানে কি ব্যাপার? আমি এই যে নতুন বাসা ভাড়া নিয়েছি এখানে। কোন বাসা? হ্যাঁ পড়ছি, হ্যাঁ হ্যাঁ। চলো বাড়া।